ডাকসুর পর জাকসু নির্বাচনেও চরম বিপর্যয়ের মুখে পড়া ছাত্রদল এখন যেন এক সময়ের গৌরবময় ইতিহাসের ছায়ামাত্র, যেখানে একদা দুর্দান্ত সংগঠনটি আজ শিক্ষার্থীদের আস্থা হারিয়ে দিশাহীন। ধারাবাহিক পরাজয় কেবল ভোটের হার নয়, বরং এটি বিএনপি তথা ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের বিচ্ছিন্নতা এবং যুগোপযোগী ছাত্র রাজনীতির অভাবের নগ্ন বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাকসুর পর জাকসু নির্বাচনেও ছাত্রদলের ধারাবাহিক বিপর্যয়ে বিএনপির হাইকমান্ডের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। একসময়ের অপ্রতিরোধ্য ছাত্র সংগঠনটি এমন দুর্বল হয়ে পড়া এবং শিক্ষার্থীদের সমর্থন হারানোর কারণগুলো অনুসন্ধান ও বিশ্লেষণ করতে দফায় দফায় বৈঠকে বসছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এই অপ্রত্যাশিত হারে ক্ষোভও প্রকাশ করেছেন তারা। এই পরাজয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না বিএনপি, যদিও অনেক প্রার্থী অভিযোগ করেছেন নির্বাচনে কারচুপি এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। আর এদিকে দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে। যদিও প্রকাশ্যে গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তবুও তিনি বিজয়ীদের ওই বক্তব্যের মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন। এটাকে তিনি গণতন্ত্র বলে আখ্যাও দেন। অন্যদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ছাত্রলীগের সঙ্গে আঁতাত করেই ডাকসুতে বিজয়ী হয়েছে ছাত্র শিবির। তবে বিশ্লেষকদের মতে গত বছর ৫ অগাস্টের পর গত এক বছরে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা নেতিবাচক কর্মকাণ্ডের ছায়া এবং দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির প্রভাবের কারণে এই নির্বাচনে ছাত্রদলের পতন হয়েছে। এছাড়া নির্বাচনে অভ্যন্তরীণ বিভাজন, গ্রুপিং এবং সমন্বয়ের অভাবকেও তারা এই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। অনেক সাধারণ শিক্ষার্থী মনে করেছেন, ছাত্রদলের আচরণ আগের ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের মতোই হয়ে উঠতে পারে। এছাড়া ছাত্রদল জিতলে পুরো কায়দায় রাজনীতি ফিরে আসার আশঙ্কা থাকায় অনেকে ভোট দিতে দ্বিধা করেছেন বলে মনে করছেন তারা। আর এদিকে রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, ডাকসু ও জাকসুতে ছাত্রদলের ধারাবাহিক বিপর্যয় একসময় শক্তিশালী ছাত্র সংগঠনের জন্য একটি বড় শিক্ষা। এই বিপর্যয় কাটিয়ে উঠতে হলে ছাত্রদলকে তাদের দীর্ঘদিনের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং শিক্ষার্থীদের আস্থা ও সমর্থন পুনরুদ্ধার করতে হবে। এ অবস্থায় ছাত্রদলের সামনে আত্মসমালোচনা ও আত্মপুনর্গঠনের বিকল্প নেই। শুধু প্রতিপক্ষকে দোষারোপ করে নয়, বরং নিজেদের ভুল স্বীকার করে সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, আধুনিক রাজনৈতিক কৌশলে দক্ষতা অর্জন করা এবং শিক্ষার্থীদের বাস্তব চাহিদা ও মাইন্ডসেট বুঝে আগামীর পথ চলা নির্ধারণ করাই এখন সময়ের দাবি। অন্যথায় এক সময়ের প্রভাবশালী এই ছাত্র সংগঠন ধীরে ধীরে ইতিহাসের পাতায় পর্যবসিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।